পিটার বাটলার বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ। তার ইগো নাকি অনেক বেশি। ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি হচ্ছে আমাদের এআই করতেছে। ওনার ইগো বেশি, ইগোটা লাইন দিচ্ছে। এমনকি তার সাথে কাজ করলে লাগে আত্মসম্মানে। ব্যাপারটা আত্মসম্মানের। শুধু তাই নয়, সামান্য কারণে পিটার ফুটবলারদের নাকি বসিয়ে রাখেন সাইড বেঞ্চে। টুপি খোলার জন্য উনি আমাকে 11-এ নামালো না। ইভেন উনি এটা ডিসিশন নিয়েছিল যে আমাকে নাকি মাঠেই নিয়ে যাবে না। 5 মাস আগে সাবিনা সানজিদাদের এমন সব অভিযোগের পর হতে পারত দুইটা ঘটনা। এক, নারী ফুটবলাররা গণহারে অবসরে যেতে পারতেন, অথবা দুই, তাবিথ আওয়াল পিটার বাটলারকে বরখাস্ত করতেন। কিন্তু না, বাফুফে সভাপতি এই দুটোর কোনোটাই করেননি। বাটলারের প্রতি বাইরে যখন ফুটবল ফ্যানদের আকুণ্ঠ সমর্থন, তখন সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে বেছে নেন তৃতীয় বিকল্প। তা হলো সিনিয়র ফুটবলারদের সিন্ডিকেট ভেঙে দেয়া এবং দলকে স্পষ্ট বার্তা দেয়া, ডিসিপ্লিন ফার্স্ট। তাই তো ভুল বুঝতে পেরে ফুটবলাররা ক্যাম্পে ফেরেন। পিটারের প্ল্যান অনুযায়ী খেলে বাংলাদেশকে এনে দেন এশিয়ান কাপের মূল পর্বে খেলার ঐতিহাসিক সম্মান। ব্রিটিশ কোচের নেতৃত্বে বাংলাদেশের উত্থান রূপকথার চাইতে কম না। যে দলটাকে গোলাম রব্বানী ছোটন দক্ষিণ এশিয়ার সেরা করিয়েছেন, সেখান থেকে বাটলার তাদের নিয়ে গেছেন এশিয়ান লেভেলে। এর পেছনে আছে তার কঠোর ডিসিপ্লিন আর প্রফেশনালিজম। বিদ্রোহের ওই সময় পিটার জানতেন জুনিয়র দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনি হারবেন। তাও সে সময় বিদ্রোহী ফুটবলারদের সাথে আপোষ না করে তিনি সফর করেন। বলা চলে সেই সফরে 2 ম্যাচে হেরেও জিতেছিলেন পিটার বাটলার। এর পরেরটা তো এগিয়ে চলার গল্প। ভুল বুঝে ফেরা ঋতুপর্ণা মনিকাদের সসম্মানে স্বাগত জানিয়ে পিটার সাজাতে থাকেন মাস্টার প্ল্যান, যার ফল মেলে মে জুনে আম্মানে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে। সে সময় র্যাঙ্কিংয়ে 39 ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও 59 ধাপ এগিয়ে থাকা জর্ডানের সাথে ড্র করে বাংলাদেশ, যার ফলে ফিফা র্যাঙ্কিংয়ে 133তম অবস্থান থেকে বাঘিনীরা উঠে আসে 128 নম্বরে। জর্ডান সফরে পাওয়া ওই আত্মবিশ্বাসী ইতিহাস গড়ার সাহস এনে দেয় পিটার বাটলারকে। এশিয়ান কাপ বাছাইয়ে তাই 36 ধাপে এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে উড়িয়ে দেয়া, 73 ধাপে এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে 2-1 গোলের জয়, আর শেষটায় তুর্কমেনিস্তানকে 7-0 গোলে বিধ্বস্ত করা। এসবই বাংলাদেশের নারী ফুটবলে পিটারের কৌশল আর ফুটবলারদের সামর্থ্যের প্রমাণ। সময় এখন এগিয়ে চলার। 2026-এ অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া এশিয়ান কাপের 8 কোয়ার্টার ফাইনালিস্ট খেলবে অলিম্পিক বাছাই, আর 4 সেমিফাইনালিস্ট ও 2 প্লে ইন ম্যাচ উইনার সরাসরি কোয়ালিফাই করবে বিশ্বকাপে। তাছাড়াও আরও 2 দলের থাকবে ইন্টার কনফেডারেশন প্লে অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ। 29 জুলাই অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে হবে এশিয়ান কাপের ড্র। তখনই জানা যাবে সেই স্বপ্নের পথে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ কারা। নিশ্চয়ই পিটার বাটলার প্রস্তুতির ছকও এঁকে ফেলেছেন। দরকার এখন বাফুফের ফুল সাপোর্ট, কারণ ফেডারেশন, কোচিং প্যানেল আর ড্রেসিং রুম সব জায়গায় পারফেক্ট মানুষগুলো উপস্থিত। দরকার শুধু পারফেক্ট ডিসিশন মেকিং এবং এক্সিকিউশনের। পার্থ বণিক, 71।